মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে টেকনাফে নৌটহল পরিদর্শনে যাচ্ছেন কোস্টগার্ড মহাপরিচালক। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই টান উত্তেজনার মধ্যে কোস্টগার্ড মহাপরিচালক সেখানে পরিদর্শনে যাচ্ছেন, নৌটহল পরিদর্শনে, এটি আসলে কি বার্তা দিচ্ছে বা তিনি কি কোনো বার্তা নিয়ে যাচ্ছেন কিনা? তার এই পরিদর্শন বা সেখানে উপস্থিতি এ পর্যায়ে কি প্রভাব ফেলতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকাল 10টায় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী তিনি এই যে কোস্টগার্ডের যে ঘাট আছে, জেটি ঘাট আছে, সেখানে এসেছেন এবং ইতিমধ্যে তিনি নাফ নদী পরিদর্শন করছেন। আমরা একটু দেখাতে চাই তিনি পরিদর্শন শেষে আবারও সেই যে জেটি ঘাট রয়েছে কোস্টগার্ডের, সেই জেটি ঘাটের দিকে ফেরত আসছেন। আপনি জানেন মিয়ানমারের সীমান্ত উত্তেজনা রয়েছে, ওই পারে আরাকান আর্মির সাথে সে দেশের জান্তা সরকারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে, গোলাগুলি হচ্ছে এবং ওই পারে যে সংঘর্ষ, মটার শেল কিংবা বোমার আওয়াজ এই বাংলাদেশে এসে মানুষজন শুনতে পাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু কোস্টগার্ডের যে মহাপরিচালক মীর এরশাদ আলী তিনি সীমান্ত এলাকা পর্যবেক্ষণে এসেছেন, পরিদর্শন করছেন এবং যে নৌটহল, সেই নৌটহলে তিনি অংশগ্রহণ করেছেন এবং তাকে বহনকারী যে একটি দ্রুত যান অর্থাৎ স্পিড বোট দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আরো দুটি স্পিড বোট সহকারে তিনি আবারও নাফ নদী অর্থাৎ বাংলাদেশ অংশে তিনি টহল দিয়েছেন এবং সেই টহল শেষে আবারও তিনি এই জেটি ঘাটে ফেরত আসছেন। একটু পরেই তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি গণমাধ্যমে কথা বলবেন। তবে ইতিমধ্যে আপনারা জানেন মিয়ানমারের ওই পারে যে সংঘর্ষ হচ্ছে, গোলাগুলি হচ্ছে, বিভিন্ন সেখানকার বিজিপি এবং সেখানকার সেনাবাহিনীর অনেকে বাংলাদেশে পালিয়ে এসছে, অস্ত্রসহ আশ্রয় নিয়েছে। তো তাদেরকে দ্রুততার মধ্যে আবারও মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে মিয়ানমার। এবং ইতিমধ্যে আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলছেন মিয়ানমারের যে সকল বাংলাদেশি বন্দী রয়েছেন এবং এক প্রকার বন্দী বিনিময় বলা চলে, তাদেরকে বাংলাদেশে ফেরত দিবেন এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের যে সকল মিয়ানমারের বিজিপি এবং যে সেনাবাহিনীরা এখানে যে আশ্রয় নিয়েছেন তাদেরকে ফেরত দিবেন। তো এটি প্রক্রিয়াটি আসলে কখন হবে এখনো পর্যন্ত সেটি এখনো পর্যন্ত স্পষ্ট না। আমরা যখন কক্সবাজার শহর থেকে টেকনাফের দিকে এসেছিলাম তখন যে নৌবাহিনীর যে ঘাট রয়েছে, আগে যে 330 জনকে ফেরত নেওয়া হয়েছিল সেখানে আনুষ্ঠানিকতা পর্ব হয়েছিল, সেই রকম কোন আনুষ্ঠানিকতা আমরা এবার যে ফেরত নিচ্ছে সেরকম কোন আনুষ্ঠানিকতা আমরা দেখিনি। তবে একটু পরে আমরা যে সীমান্ত তাদের যে কি পরিমাণ টহল ব্যবস্থা এবং নতুন করে আপনারা জানেন ওই পারে যে সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে, সেই কারণে ওই পারে অর্থাৎ মিয়ানমারের রাখাইন স্টেটে সেখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে আসলে ওখানেকার পরিস্থিতি হয়তো এই জায়গা থেকে পর্যবেক্ষণ করছেন। তো কিভাবে তারা সেটা নিয়ন্ত্রণ করছেন বা নতুন করে আর কোন রোহিঙ্গা অনুপ্রবেশে বাধা কিংবা ওই পারে যে মিয়ানমারের আরাকান আর্মির মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, তো ওই এলাকার যে সকল বিজিপি এবং সেনাবাহিনীর রয়েছেন তারা এই অর্থাৎ নদীপথ থেকে কি অনুপ্রবেশ রোধে বা বাধা দেওয়ার ক্ষেত্রে তারা কি কার্যকরী পদক্ষেপ দিবেন, সেসব বিষয়ে আসলে প্রশ্ন থাকবে তার কাছে। তিনি হয়তো গণমাধ্যমে এই কথাগুলো বলবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোস্টগার্ডের মহাপরিচালক মীর এরশাদ আলী তিনি জেটি ঘাটে উপস্থিত হবেন এবং উপস্থিত হওয়ার পরপরই আবারও তিনি যেটি বলছিলাম গণমাধ্যমে কথা বলবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মিয়ানমারের যে পরিস্থিতির কথা বলছিলাম, সেখানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম এবং তুমরু সীমান্ত দিয়ে প্রায় সেখানে সেনা বিজিপি এবং বেসামরিক সদস্যগণ যে অনুপ্রবেশের চেষ্টা করছে, সেই চেষ্টার মধ্যে আসলে যে মোটামুটি শুধু অনুপ্রবেশ নয়, সীমান্ত এলাকায় যে চোরাচালান কিংবা মাদকদ্রব্য অনুপ্রবেশ সবকিছু বিষয় নিয়ে আসলে তিনি কথা বলবেন বলে আমাদেরকে আমরা এই বিজিবির কর্মকর্তার সূত্রে আমরা জানতে পেরেছি। তো আসলে তো এই হচ্ছে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি। আমরা একটু পরেই গণমাধ্যমের সাথে যখন কথা বলবো তখন আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। টেকনাফে নৌটহল পরিদর্শনে গেছেন কোস্টগার্ড মহাপরিচালক, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।